নওদাপাড়ার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিল রানা শেখ। ওই আত্মীয়রা টেরই পায়নি পুলিশের হেফাজত থেকে পালিয়ে এসেছে রানা। অনেকদিন পর আসায় খাওয়া দাওয়ার আয়োজন করে ওই পরিবারের লোকেরা, কিন্তু শেষ পর্যন্ত আর খাওয়া হয়নি। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় সে। রবিবার গভীর রাতে সাগরপাড়ার নওদাপাড়ায় ওই আত্মীয়ের বাড়ি থেকে ডোমকল ও সাগরপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় রানা শেখ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। 14 জানুয়ারি মঙ্গলবার রাতে ডোমকলের আলীনগর ঘাটপাড়া এলাকায় পুলিশকে মেরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার ভিত্তিতে তদন্তে নেমে এক আত্মীয়ের বাড়ি থেকে রবিবার গভীর রাতে ফের গ্রেপ্তার হয় আসামি রানা শেখ। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করেছে ডোমকল ও সাগরপাড়া থানার পুলিশ। রানা শেখের এক আত্মীয় হানুফা বিবি জানান, রবিবার হঠাৎ করেই রানা আমার এক নাতির সঙ্গে আমাদের বাড়ি ঘুরতে আসে। অনেকদিন পর আমাদের বাড়িতে ঘুরতে আসায় খাওয়া দাওয়ার আয়োজন করি। তারপর আমরা লোকমুখে জানতে পারি রানা চুরির ঘটনায় জেলে ছিল, কিন্তু পুলিশকে মেরে ও নাকি পালিয়ে আমাদের বাড়িতে লুকোতে এসেছিল। তারপরেই গভীর রাতে পুলিশ এসে ওকে ধরে নিয়ে যায়। আমরা আগে জানলে ওকে বাড়িতে ঢুকতেই দিতাম না। শৈলিতা আসেনি না, এসে ওর সাহারে এসেছে আর সম্বন্ধের বউ এসেছে। আইসি বলছে পশুকার রাতে পুলিশ এসেছিল আমার বাড়ি, এসে বাড়ি ধরে এক করছে। তো বেগার আমরা শুনতে পান, তখনই আমার ভেতরে ভয় ধরে গেছে। হ্যাঁ বলছে তো আমার বেটির ভাইগনি যাও। সম্পর্কে কে হয়? নাতি? তো আসলে তার খেতে দিতে পারবো না, এইভাবে আমরা তাই থাকলো। ওই তো মনে করা শাহরিকে বললো তাহলে তোমরা লি যাও। তো ওর শাহরি বা বললো যে ওর বাড়ির কাছে একটা ছিবলি পুরুষের সাথে আমার কথা আছে। হ্যাঁ কথা আছে, ও আইসি বলি গেছে আমার বেটিকে ধরেছে সিদ্ধি, আমার বেটিকে খুব মারা ধরা করছে। তো খুব পস্তাচ্ছি। ধরে লিয়ে গেছিল, যে 3 দিন থানায় ছিল। থানায় থেকে ওকে বাড়িতে বলে লিয়ে গেছিল কি করতে, রিমান্ডে নিয়ে এসেছিল। হ্যাঁ ওকে বলে বাড়িতে লিয়ে গেছিল। লিয়ে যাওয়ার পরে ওর মারা বলে সব হাইসি টাইসি লি বলে মাইরি ধরি বলে কাঢ়ি লিছে নাকি। না না কাল কি আমাকে রাত্রে তো এসে বুঝলি ওরাও বাড়িতে ঢুকিছে কি ঢুকে নিয়ে যাই। আর অমনি তো আসিছে আপনার আসিছে। ওকে তো মনে তুমি চলে যাও বাড়ি যাও তাই বললো। হ্যাঁ বাড়ি গেছে যাই ওম দিয়ে আবার আমি ওই পিছের দিক গেছি, যাই পিছের দিক গেছি। ও আবার ঘুরি আইসি বলে বদনার ইলি বলে পায়খানায় যে লোকের বেশি আছে বলে। আমি জানি না, আমি আবার হুড়কি টুড়কি দিয়ে আমি শুইছি। হ্যাঁ ওকে পায়খানাতে ধরেছি। না না জায়গা দেবো কেন, আমরা জানলে আমরা আমার যতই হোক আমার তো একবার আপন দরদ না। আর আপন দরদ হো না, আবার আপন দরদ হইলো আমি ওরকম মানুষকে আমার লোকটা সাদা সিধে আমার জায়গা দিবে না। না না আমরা জায়গা দিইনি জীবন পর্যন্ত। অন্ধার হয়ে গেছে তোমার চাচা, তো অন্ধার হয়ে গেছে বয়স দেখো। আমরা জীবন পর্যন্ত কোনো রিপোর্ট নাই। আর গোটা চকে বাস করেছি, চকের লোক দেখেন এই মেয়েগুলোকে সুদান কোনো দোষ আছে কি, একটা জোর ঝামেলা জানে না। LMT International School Senior Secondary School admission going on. সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে আন্তর্জাতিক মানের সুসজ্জিত পরিকাঠামো নিয়ে এলো LMT International School। থাকছে আধুনিক মানের পড়াশোনা, গান, নাচ, কম্পিউটার, ফিজিক্স ও কেমিস্ট্রির অত্যাধুনিক ল্যাবরেটরি, খেলাধুলার সুবিশাল মাঠ, ক্যান্টিন সহ আরও অনেক কিছু। রয়েছে সুসজ্জিত হোস্টেলে থাকা সুব্যবস্থা। ছাত্রছাত্রীদের যাতায়াতের কোনো চিন্তা নেই, রয়েছে বাস পরিষেবাও। আমাদের ঠিকানা বোরগাছি, বলরামপুর, মুর্শিদাবাদ। ডোমকলেও আমাদের শাখা রয়েছে, ঠিকানা গাবতলা ভাতশালা, ডোমকল, মুর্শিদাবাদ। অপর শাখা চোয়া, হরিহরপাড়া থানার পাশে।